হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের 106 ও 7 নম্বর পৃষ্ঠার যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। 106 নম্বর পৃষ্ঠায় একটা ছক আছে, চলো ছকের উত্তরগুলো দেখে নাও। ছক থেকে তোমাদের প্রশ্নের আকারেও এগুলো দিতে পারে। কিভাবে প্রশ্নের আকারে আসবে? ধরো দিল বিস্কুট, পাউরুটি, কেক, এগুলো তৈরির সময় কি কি উপাদান লাগে, তখন উত্তরটা লিখতে হবে ময়দা, ইস্ট, বেকিং পাউডার, চিনি, লবণ, তেল ইত্যাদি। এগুলো তোমরা মুখস্থ করে রাখবে। জামা কাপড় তৈরি করতে কি কি উপাদান লাগে? তুলো, রেশম, নাইলন, রেয়ন, সুতো, পশম ইত্যাদি। বাড়ির বারান্দার গ্রিল তৈরি করতে লাগে লোহা, অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল ইত্যাদি। দড়ি, বস্তা, ব্যাগ তৈরি করতে লাগে পাট, সুতি, নাইলন ইত্যাদি। 106 নম্বর পৃষ্ঠায় আরেকটা ছক আছে, দেখো বাঁদিকে দেওয়া আছে শিল্পের নাম আর উপাদান কোথা থেকে সংগ্রহ করা হয়। এগুলোও আলাদা আলাদাভাবে প্রশ্নের আকারেও দিতে পারে। যেমন মিষ্টি বানানোতে উপাদানগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়? গোয়ালাদের কাছ থেকে ছানা, দোকান থেকে চিনি। 2 নম্বরে আছে খেলনা তৈরি, উপাদানগুলো সংগ্রহ করা হয় দোকান থেকে, কারখানা থেকে। ঘর সাজানো, সমুদ্র, হাতে তৈরি শিল্প। বড় বড় বাড়ি তৈরি, ইটভাটা, খনি, মাটি। কাপড় বোনাতে উপাদানগুলো সংগ্রহ করা হয় কারখানা, কার্পাস আর ভেড়া থেকে। এরপর 1 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র শিল্প কি? ক্ষুদ্র শিল্প বলতে সেই ছোট কারখানা বা ব্যবসাকে বোঝায় যেখানে খুব কম মূলধন, অল্প কয়েকজন শ্রমিক দিয়ে ছোট ছোট পণ্য তৈরি করা হয়। যেমন তাঁতের কাপড় বোনা, মাটির জিনিসপত্র, খেলনা তৈরি, মিষ্টি তৈরি, বাঁশ ও বেতের কাজ ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, কুটির শিল্প কি? এখানে একটু ভুল হয়ে আছে, উত্তরটা এইভাবে লিখবে, যে শিল্প বড় কোনো কারখানায় না করে নিজ বাড়িতে বা কুটিরে খুব অল্প পরিমাণ মূলধন, সাধারণ যন্ত্রপাতি এবং পরিবারের সদস্যদের সাহায্যে পরিচালিত হয় তাকে কুটির শিল্প বলে। যেমন মাদুর, নকশিকাঁথা, বেতের ঝুড়ি ইত্যাদি। 107 নম্বর পৃষ্ঠায় আর একটা ছক আছে, কি কি ধরনের ক্ষুদ্র কুটির শিল্প আর পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? তাঁত শিল্প দেখা যায় হুগলি, শ্রীরামপুর, ধনেখালি, নবদ্বীপ, নদিয়ার নবদ্বীপ আর ফুলিয়াতে। প্রশ্নটা এভাবে দিতে পারে, প্রশ্ন এভাবেও আসতে পারে, তাঁত শিল্প পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? তখন মুখস্থ রেখে এগুলো লিখতে হবে। এরপর আছে রেশম শিল্প, মালদার সুজাপুর, কালিয়াচক, মুর্শিদাবাদের মির্জাপুর। মৃৎশিল্প, কলকাতার কুমোরটুলি, পূর্ব বর্ধমানের নতুন গ্রাম, নদিয়ার কৃষ্ণনগর, বাঁকুড়ার বিষ্ণুপুর। এরপর আছে গালা শিল্প, গালা শিল্প পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখা যায়? পুরুলিয়ার ঝালদা, বাঁকুড়ার সোনামুখী, বীরভূমের ইলামবাজার। 3 নম্বর প্রশ্ন, বড় শিল্প কাকে বলে? যে শিল্পে প্রচুর পরিমাণে কাঁচামাল, অনেক শ্রমিক এবং বিশাল যন্ত্রপাতি ব্যবহার করে বড় কারখানায় বিপুল পরিমাণে জিনিস তৈরি করা হয় তাকে বড় শিল্প বলে। যেমন জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে? পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না।